কি পরিকল্পনা রয়েছে? কোনো পরিকল্পনা এখন আমার নেই। এখন আমি সমাজ সেবার যেমন কাজ করি, মানুষের সঙ্গে আমার অনেক মেলামেশা আছে, সবার সাথে আমার আলাপ আছে। সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, নকশাল আছে, সিপিআই আছে, সবার সাথে সদ্ভাব রেখে এখন আমি চলবো। আমি কোনো আলোচনা করিও নি কারোর সাথে, এই প্রথম আমাকে বলতেই হবে। কারণ আমি যদি কথা আজকে না বলি, এই যে এতদিন আমি শৃঙ্খলার সঙ্গে চুপ ছিলাম 4 মাস, এটাই হয়তো কেউ দুর্বলতা মনে করেছে। এখন আমি যদি না বলি এটা থাকবে, সেই জন্য আমি আজকে বলছি। আমি কারোর সাথে আমার কোনো কথা, বেশ কিছু মেসেজ অডিও ক্লিপ দেখা যাচ্ছে যেগুলো ছড়িয়ে আছে সমাজ মাধ্যমে, হোক না, কি মনে করেন এগুলো? বলুক, তারা বলুক, তারা বলুক। তার আগে তারা আমাকে দিয়ে কি লিখিয়েছে, কেন তারা আমাকে দিয়ে লিখিয়েছে, সে কে, পুলিশের খাতায় তাদের কি আছে, তাদের সম্পর্কে কি রিপোর্ট আছে, সব যাচাই হোক, সব যাচাই হোক। এবং এটা ট্র্যাপ করা, পরিকল্পিতভাবে ট্র্যাপ করানো হয়েছে আমাকে, একবার না। এর আগে একটি মেয়েকে আলিমুদ্দিনে পাঠানো হয়েছিল এবং সেটা নেতারা বলেছিল কখনো এটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে সেটা যে অসত্য অভিযোগ যারা সাজিয়ে পাঠিয়েছিল তাদেরকে কেন দল বহিষ্কার করছে না? ফেসবুকে যারা চরিত্র হনন করছে 6 মাস থেকে, তারা কেন বহিষ্কার হবে না? এটা তো শৃঙ্খলা বিরোধী, এটা তো নীতিকথায় পড়ে না। যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপরোয়া ব্যবসা করছে, বেআইনি কারবার করছে, সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে, এই অভিযোগ পার্টির নেতারা জানে। এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে আমি চিনি। আজ কেন তার বিচার করছে না পার্টি? এটা নৈতিকতা? আবার যাব না যাব, আমি 19 বছর বয়সে দলে যোগদান করেছি। আমি সবাইকে একটা কথা বলতাম যে আমি পার্টির অ্যালসেশিয়ান। আমার উপরে বহু ঝড় গেছে, কিন্তু তৃণমূল আমাকে সরকার চলে যাওয়ার পরে গালাগালি দিয়েছে, আমি বলবো, কিন্তু আমাকে তুমি আক্রমণ করেছে। এইরকম নোংরামি তৃণমূল কোনোদিন করেছে আমার সাথে? কখনো করেনি। রবীন্দ্রনাথ মতো লোক আমাকে যাচাই করে পার্টিতে এনেছে, ভুল যদি হয়ে থাকে আমাকে ডেকে বলতে পারতো। পরিকল্পিতভাবে 6 মাস 1 বছর ধরে। এবং আমি আবার বলছি, আমি যে শক্তির বিরুদ্ধে লড়াই করছি, এই লড়াই আমার চলবে। এবং যারা মুখোশ পরে অভিনয় করে যাচ্ছে তারা আজকে উত্তর দিক পার্টির সামনে যে কোন নৈতিকতাতে তারা এই কাজ করে। আমি কোন রাজনৈতিক দলে যাওয়ার জন্য কখনো লালায়িত নই। আমি এটাও প্রচার করা হয়েছে আমার বিরুদ্ধে পঙ্কজ রায় সরকার চলে যাওয়ার পরে, যে আমি নাকি পঙ্কজকে আগে যেতে দিয়েছি, তারপর আমি যাব। আমি তৃণমূলের কারোর সাথে কথা বলি না। মলয় ঘটকের ঘরে শ্রম দপ্তরে আমি পেপার মিলের মিটিং করি, ছোট বাজারের লোহা ইস্পাতের মিটিং করি, সরকারের কাছে আমি বহু চিঠি দিই, অনেক মন্ত্রীকে দিই, অনেক আমলাদের দিই, আমাকে ডিএম এর কাছে যেতে হয়। আমার পার্ট, আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম, আমাকে মানুষ বললে আমি করবো এটার জন্য। আমি কোনোদিন কারোর কাছে সুপারিশ করে আমি দলে ঢুকতে যাই না।